টাকা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে সুতা লইয়া মেহরাবের উপর উঠটা কুমান শুরু করবেন, মন্দির পাহারা দেন, আল্লাহর ওজন্য মাজার ভাঙেন। আই হগাদের কুতকুতি গো বাজান। আমার রাগ বেশি, আমার বাইতে বুঝাইছে চিল্লেন না, আমি আসলে বাদ দালাইছি, আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজান। জানি না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমার অবস্থাটা কি তৈরিলে? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লয়ে এই দেশে বংশ লয়ে এসে এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতাছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা? আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা? আজকে যারা মাজার ভাঙতে গেছে হেরাও দেখছি যখন করোনা আইছে তখন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিপদে পড়লে ওলি আল্লাহ, হ্যাঁ, আর ক্ষমতা পাইলে জোর খারাপের সুযোগ পাইলে ওলি আল্লাহ সব সমান করে দাও নাকি? এই যে বন্যা আইছে কিভাবে কইতাছে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর আমরা কি কই? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাট্টির ভিতর আগুন লাগে, গাট্টির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক না? আরে গরু গোবিন্দ পরাজিত হলো, গরু গোবিন্দ পরাজিত হলো শুনলে যাদের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমি গাট্টি কইছি দিকে অনেকে মনে হচ্ছে আমি যে কার গালি দিছি। গাট্টি কি গালি নাকি? আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক কিনা রে বাবা? আপনারা কি বেজার হইতেছেন? আমার প্রতি রাগ করতেছেন? নাসিরনগর খুব ঘন ঘন আসি দেখি কি আপনার কাছে খারাপ লাগে? আরে আমরা নাসিরনগর বুয়ানবাড়ির বাড়ি কথা কোন ঠিক না? ডাকলে রাজপথে পাওয়া যাবে তো? রাজপথে যা পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি আসি আপনাদের সাথে ইনশাল্লাহ। তবে একটা কথাই, আমার আপনারা বকা দেন কিচ্ছু কমু না, আমার মা বাপ তুলে গালি দেন কিচ্ছু কমু না, মাগার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না। ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন, তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যাইত। কথা বলেন ঠিক না? আমরা বারবার বলছি এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খানকা থেকে বের হয়েছি। মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেবার নাম ইসলাম, আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান